পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া আর কালনা, নদিয়ার শান্তিপুর, ফুলিয়া বা ধনেখালির মতো এই দুই প্রাচীন জনপদের বহু গ্রামে বংশ পরম্পরায় তৈরি হয় বাংলার ঐতিহ্যবাহী তাঁতের কাপড়। এসব গ্রামে পা রাখলেই কানে আসে তাঁতকলের শব্দ। কাটোয়া মহকুমার অন্তর্গত এই গ্রামের নাম ঘোড়ানাশ। এখানকার প্রায় প্রতিটি ঘরই এক একটি তাঁত ঘর, যেখানে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এক নিপুণ শিল্প জন্ম নিচ্ছে প্রতিনিয়ত। ঢাকাই জামদানি বাঙালি সংস্কৃতি ও শিল্পের এক অবিচ্ছেদ্য অঙ্গ। জামদানির ইতিহাস প্রায় 2000 বছরের। এমনকি চাণক্যের অর্থশাস্ত্রেও এর উল্লেখ রয়েছে। সেই সময় বঙ্গ এবং পুণ্ড অঞ্চলে গড়ে উঠেছিল এই সূক্ষ্ম কাপড় তৈরির কারখানাগুলি। মোলায়েম মিহি মসলিনের ওপর সুতোর নকশা, সারা বিশ্বে এমন নকশাদার কাপড়ের কোনো তুলনা ছিল না। জামদানি নামকরণটি ঐতিহাসিকরা মনে করেন এসেছিল ফার্সি থেকে। জাম অর্থাৎ ফুল, দানি অর্থাৎ বুনন, তাই জামদানি মানে ফুলবুটির পোশাক। মুঘল আমলে এই শিল্প তার স্বর্ণযুগে পৌঁছয়। মুঘল সম্রাট সম্রাজ্ঞীদের পছন্দের পোশাক হয়ে ওঠে জামদানি। এরপর ব্রিটিশ শাসনকালে ক্রমশই কোণঠাসা হতে থাকে এই শিল্প, কিন্তু মহাকালের স্রোতে জামদানি হারিয়ে যায়নি। 2013 সালে ইউনেস্কোর স্বীকৃতি পায় জামদানি। ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতির পাশাপাশি 2016 সালে পশ্চিমবঙ্গের জামদানি শাড়ি জিআই ট্যাগ পায়। ইতিহাসের পাতা থেকে এবার ফিরে আসি ঘোড়ানাশ গ্রামে। এই গ্রামেই দেখা মিলল জাতীয় পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী সুশান্ত দের সঙ্গে। শিল্পীর কাছ থেকেই জানা গেল এক একটি শাড়ি তৈরির পিছনে ঠিক কতটা নিষ্ঠা, সময় আর পরিশ্রম জড়িয়ে আছে। জামদানির শাড়িটা, একটা শাড়ি তৈরি করতে গেলে মোটামুটি অনেকগুলো স্টেপ পার করতে হবে। প্রথমে ধরুন আমরা সুতোটা মার্কেট থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ওটাকে রং কারখানায় দিয়ে রং করে নেব। রং করে নিয়ে আসার পরে ওইটাকে সুতোটা ভালো করে ঝেড়ে মার দিতে হবে। মার দিয়ে ওটাকে শুকোতে হবে, শুকিয়ে তারপর আবার লাটাই করতে হবে। লাটাই করার পর সেইটা আবার যে আমাদের ছোট ছোট ববিন হয়, সেটা ববিনে ঘোরাতে হবে। বলছে প্রত্যেকটা সুতো একটা করে বয়ের ভেতর দিয়ে যাবে, একটা করে সানার ভেতর দিয়ে যাবে। তারপরে লুমে পৌঁছাবে। লুমে পৌঁছানোর পর ডিজাইন মানে এঁকে তারপরে ডিজাইনটা তুলতে হবে। এতগুলো স্টেপ করতে হবে। সুশান্ত দের মতো শিল্পীদের হাত ধরেই আবারও বিশ্ব বাজারে ঘুরে দাঁড়াচ্ছে বাংলার এই প্রাচীন শিল্প। এই গ্রামের বহু তাঁতি আজ জামদানিকে অবলম্বন করে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন। এইখানটায় এমন অবস্থা হয়ে গিয়েছিল, তাঁতিরা অত ঠিক মতো খেতেও পারতো না। বাচ্চাদেরকে লেখাপড়া করানো, এ করা তা করা, এগুলো পর্যন্ত আটকে ছিল। আনুমানিক 2006, 7, 8 এরকম মধ্যে হবে সুশান্ত দে এদের কিছু প্রচেষ্টায় কিছু জিনিস নিয়ে আসে। এবং প্রথম আমাদের পাড়ায় একজনকে দিয়েছিল, তারপরে দ্বিতীয় নম্বর জায়গায় আমার কাছে গিয়েছিল। যাক, সেইখান থেকে আস্তে 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 আজকে যাক হয়তো দেখা যাচ্ছে যে তুলনায় হয়তো কষ্টে ছিল তাঁতিরা বা শিল্পীরা, সেই তুলনার থেকে অনেকটা বেরিয়ে আসা গিয়েছে। অনেকটা বেরিয়ে আসা গিয়েছে। জামদানির উড়ান আজ শুধু দুই বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের গণ্ডি পেরিয়ে রাশিয়া, চীন, জাপান, ইতালি এবং মধ্যপ্রাচ্যের বহু জায়গায় আজ বাংলার জামদানির চাহিদা ক্রমশই বাড়ছে। শুধু শাড়ি নয়, ড্রেস মেটেরিয়াল হিসেবেও জামদানির গ্রহণযোগ্যতা বাড়ছে বিশ্বের ফ্যাশন জগতে। আর বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর সময়টাতে স্বাভাবিকভাবেই চাহিদা বাড়ে জামদানির, ব্যস্ততা বাড়ে তাঁত ঘরগুলিতেও। তখন পরিবারের সকলেই হাত লাগান শাড়ি তৈরিতে। এবছর অর্থাৎ 2024 সালে এই জামদানির জয়যাত্রাকেই তাদের ভাবনায় ফুটিয়ে তুলছে কলকাতার দমদম পার্ক ভারত চক্র ক্লাব।
প্রতিবারই বিষয় ভাবনায় অভিনবত্বের ছোঁয়া রাখে কলকাতার বিখ্যাত এই পুজো আয়োজকরা। শিল্পী অদিতি চক্রবর্তীর উপস্থাপনায় এখানে জামদানির নকশা দিয়ে তৈরি হয়েছে বিশাল এই মণ্ডপ। আমি বলবো জামদানিটা ভীষণ সফট এবং ডেলিকেট এবং খুব একটা সফিস্টিকেটেড ফর্ম। সব স্তরের মানুষরাই যে জামদানি পছন্দ করবে তেমন নয়, যেটা অরিজিনাল জামদানির কথা বলছি। তাই জন্যই জামদানির রূপ বদলাচ্ছে, তার মডিফিকেশন হচ্ছে। জামদানি মানেই লোকে ভাবে শাড়ি, অ্যাকচুয়ালি তা তো নয়। জামদানি একটা প্যাটার্ন অফ উইভিং ও ক্রাফট, যেটার একটা প্যাটার্ন আছে, এবং জামদানি এখন শাড়ির বাইরে অ্যাজ এ ফ্যাব্রিক ইউজ হচ্ছে। সেখানে আমরা পাঞ্জাবিতে পাচ্ছি, আমরা দোপাট্টায় পাচ্ছি, আমরা বিভিন্ন ড্রেসে পাচ্ছি, এবং এই ড্রেসের জন্যই কিন্তু বাইরে রপ্তানিটা এত বেশি হচ্ছে। এত জ্যাকেট, বিভিন্ন রকম ভাবে জামদানিকে ইউজ করা হচ্ছে। আর যারা খুব মানে এই সেন্সিবল পার্সন, যারা খাদি পছন্দ করে, যারা হ্যান্ড উইভ জিনিস পছন্দ করে, তাদের জন্য এটা একটা মানে একটা ট্রেজার। কারণ আমাদের এই আর্ট ফর্মটার এত সূক্ষ্মতা আছে। আমি এখানে বুনিয়েছি যে অরিজিনাল বহুকালের যে পুরনো ডিজাইন, সেইগুলোর কিছু ফর্ম আমি এখানে বুনিয়েছি। যেহেতু জামদানিটা ভীষণ কস্টলি, আমি হয়তো পুরো লার্জ স্কেলে এটা করতে পারিনি, সেজন্য অ্যাজ এ রেপ্লিকা বলবো, আমি জামদানিটাকে নেটে রিপ্রেজেন্ট করেছি এমব্রয়ডারির মাধ্যমে। ঘোড়ানাশের মতো এই ছোট্ট ছোট্ট গ্রামগুলি থেকেই জামদানির বাহার আজ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই ঐতিহ্য শুধু অতীতের নয়, বর্তমান ও ভবিষ্যতেরও। জামদানি একটি শিল্পের উড়ান, যা দুই বাংলার গণ্ডি ছাড়িয়ে বিশ্ব জুড়ে ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। প্রতিটি সুতোর মধ্যে লুকিয়ে আছে কষ্ট, ধৈর্য ও ভালোবাসা। আজ আমাদের দায়িত্ব এই শিল্পকে বাঁচিয়ে রাখার, যেন আগামী প্রজন্ম এর সৌন্দর্য এবং ঐতিহ্য অনুভব করতে পারে।